আজ 15 জুলাই 2025 সাল মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে লেটেস্ট আপডেট হলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি গতকালই নিম্নচাপের আকার নিয়েছে। সেই নিম্নচাপের ফলে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই সপ্তাহের বেশিরভাগ সময়টাই জুড়ে চলবে ভারী বৃষ্টি, তবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে আজ মঙ্গলবার, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই 6টি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যত বেলা বাড়বে আজকে বৃষ্টির সম্ভাবনা কমবে নাকি বাড়বে। আগামীকাল জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ দেখে নেব কী পরিস্থিতি সেখানে চলছে, এবং সবশেষে যেটা জানবো যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে, কতদিন এই দুর্যোগ চলবে, নিম্নচাপটি কোন দিকে সরতে পারে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। তার জন্য বন্ধুদের বারবারই যেটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেওয়ারও রিকোয়েস্ট রাখলাম। তবে আমরা প্রথমেই আজকে জানবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন বৃষ্টি চলবে, হালকা নাকি ভারী, এবং নিম্নচাপ কোথায় রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। ক্রমশ সেটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, কিন্তু বেলার দিকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে, আজও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে সরে যাচ্ছে, তাই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা বেশি রয়েছে। যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে, দুই বর্ধমানেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ যে সব জায়গায় সমান হবে বন্ধুরা এমনটা নয়, যেটা আমি বারবারই বলি, কোথাও বা ভারী, কোথাও বা হালকা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ অ্যাভারেজে যেটা বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব অন্যান্য জেলাগুলোতে কি একেবারে বৃষ্টি হবে না, কি বলছেন আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, এখানে সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও বৃষ্টির সতর্কতা নেই, কিন্তু বৃষ্টি চলবে, কারণ যে নিম্নচাপটি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরলেও তার কিন্তু রেস দক্ষিণবঙ্গে বেশ কিছুটা থেকে যাবে। আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে আমরা দেখে নেব যে আজকে আমরা বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। আমরা রয়েছি এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেলা 12টার দিকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আমরা যদি এই মুহূর্তে অটো মোডে চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু বেশ ভালো ভালো জায়গায় বৃষ্টি রয়েছে, অর্থাৎ বেশ ভালো রকম বৃষ্টি চলছে। বুধবারও চলছে বৃষ্টি হালকা মাঝারি, প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে এবং সেই মতো বৃষ্টিও চলছে। তবে বৃহস্পতিবার আমরা দেখে নেব, বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি চলছে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এবার দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি চলছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। তবে উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে বুধবারে আমরা দেখে নেব, বুধবার থেকে বৃষ্টি চলবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি। তবে হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টির রেস রয়েছে, কারণ রাজ্যে রয়েছে মৌসুমি অক্ষরেখা পুরো মাত্রায় সক্রিয় রয়েছে, যার কারণেই কিন্তু এই বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি চলছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বন্যা ঘনীভূত হতে চলেছে এমনটা জানানো হয়েছে।
ইতিমধ্যে ডিভিসি থেকে জল ছাড়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টির জেরে সেখানকার বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে আছে এবং মানুষজনের কিন্তু তথৈবচ অবস্থা। রাজ্য সড়কের ওপর জল জমেছে, মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে এক প্রকার। তবে দক্ষিণবঙ্গের আরও যে সমস্ত জেলাগুলো রয়েছে, ডিভিসি থেকে যদি অনবরত জল ছাড়া হয় তাহলে হাওড়া হুগলিও কিন্তু বন্যা কবলিত হতে বাধ্য। পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় জলমগ্ন হয়ে যেতে পারে যদি এইভাবে জল চলতে থাকে, বৃষ্টি চলতে থাকে এবং আবার যদি নিম্নচাপ তৈরি হয়, আবার যদি বর্ষার বৃষ্টি তৈরি হয়, তাহলে কিন্তু বন্যা অবধারিত দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে জিস্ট বলতে গেলে এটাই বলবো, নিম্নচাপ সরে গেছে, মোটামুটি দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে এবং এই নিম্নচাপের জেরে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোথাও কোথাও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তার সঙ্গে দমকা হাওয়া বইবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নিম্নচাপ সরে গেলেও বর্ষা যেহেতু সক্রিয় রয়েছে পুরো মাত্রায়, এই বর্ষার বৃষ্টি কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। কালো বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।